আলহামদু একটা শব্দ, লিল্লাহ হলো আরেকটা শব্দ। এই আলহামদুলিল্লাহর মধ্যে আছে দুইটি শব্দ, বলেন তো কয়টি? এক নম্বর শব্দ আছে আলহামদু, করেন আলহামদু। অক্ষর আছে পাঁচটি, বলেন তো কয়টি? পাঁচটি অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ সাজায় দিলেন। সেই শব্দটার নাম হলো আলহামদু। জবান খুলে পড়েন। এর মধ্যে অক্ষর আছে পাঁচটি। আল্লামা বিসরি রাহমাতুল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি আমার মাহবুবকে, আমার আল্লাহকে খুশি করার জন্য তাদের দিল থেকে জবান দিয়ে একবার শুরু করে আলহামদু, এই পাঁচটি অক্ষর তেলাওয়াত করার কারণে, পাঁচটি অক্ষর জবান দিয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই পাঁচটি অক্ষরের ইজ্জতে, পাঁচটি অক্ষরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ পড়ানে ওয়ালা বান্দা বান্দির আমলনামায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর আমল কি? সর্বহালতে কি করতে হবে? আলহামদুলিল্লাহ। কার প্রশংসা আদায় করতে হবে? আল্লাহ। আপনি সুখে আছেন আর দুঃখে আছেন, কেউ জিজ্ঞাসা করলে কোনো কিছু বলার পূর্বে এক বাক্যে বলতে হবে আলহামদুলিল্লাহ। লিল্লাহর মধ্যে অক্ষর আছে তিনটি। আল্লামা বিসরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ একজন আল্লাহর ওলি ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা বান্দি যদি আমার মাহবুবকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ পাককে খুশি করার জন্য তাদের দিল থেকে জবান দিয়ে একবার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ তাওয়াক্কাল বান্দা বান্দিদের জন্য আল্লাহ কি দিয়ে দেয়? 5 আর 3 8টি অক্ষর। বলেন তো কয়টি অক্ষর? সবাইকে বলতে হবে কয়টি? 8টি। জান্নাত কয়টি? যেভাবে বলতেছেন আপনারা জান্নাতে যাবেন না। জান্নাত কয়টি? 8টি। এই জায়গাটা তো আমাদের ভুল। জান্নাত একটি। জান্নাত কয়টি? আপনারা বলতে পারেন যে আমরা এই যাবত শুনে আসেন, হ্যাঁ জান্নাতের স্তর আল্লাহ সাজায় রাখছে 8টি। স্তর কয়টি? আপনাদের এই মসজিদটা কয় তালা? সকলকে বলতে হবে কয় তালা? এখন 3 তালার ফাউন্ডেশন দিয়েছেন, কমপ্লিট কয় তালা? 2 তালা। মসজিদ কয়টা? আপনারা তো বলছেন 2টা। এখনই বললেন জান্নাত 8টি। তার মানে মসজিদে আপনারা 2টা বানাইছেন। নো, মসজিদ 2টা না, মসজিদ হবে কয়টা? এটা যদি 10 তালাও হয়, মসজিদ কয়টা? একটা। এইরকম জান্নাত একটা। আল্লাহ জান্নাতের তালা নাই, আল্লাহ জান্নাতের স্তর সাজায় রেখেছেন বান্দা বান্দীদের জন্য 8টা। বলেন মারহাবা। তাহলে জান্নাতের স্তর কয়টি? জান্নাত কয়টি? একটা মাসআলা কেউ যদি শিক্ষা করে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, হাদিসে আছে 1000 বছর নফল ইবাদত যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই পরিমাণ নেকি ওই শিখনেওয়ালার আমলনামায় দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাত কয়টা? এক বাক্যে বলেন। স্তর কয়টা? আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি আমার মাহবুবকে খুশি করার জন্য তাদের দিল থেকে জবান দিয়ে একবার শুধু 8টি অক্ষর তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মতো অক্ষর আছে 8টি। 8টি অক্ষর তেলাওয়াত করার কারণে, 8টি অক্ষর জবান দিয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ওই আলহামদুলিল্লাহ তাওয়াক্কাল বান্দা বান্দি দিনে হোক আর রাতে হোক যদি মারা যায়, 8টি স্তর আছে জান্নাতের। মারা যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের সব স্তরের দরজা আল্লাহ খুলে দেয়। যেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই আলহামদুলিল্লাহ কিন্তু বলতে চাই না। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, ভাই ভালো নাই, না করে বেঁচে আছি, ছেলে মেয়ের অত্যাচার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কিন্তু আপনাকে যে অবস্থায় থাকেন সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো
আপনারা যখন মসজিদে প্রবেশ করবেন, কোথায় প্রবেশ করবেন? সকলকে জবান খুলে বলতে হবে, কোথায় প্রবেশ করবেন? এই মসজিদটা হলো পার্ট অফ হেভেন। ইংলিশে বলে পার্ট অফ হেভেন, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় রিয়াজুল জান্নাহ। আরবিতে কি বলা হয়? আর বাংলাতে বলে জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাহাবাদের মাধ্যমে তাম বিশ্ববাসীকে জানায় দিয়েছে, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা একটা কাম করে বসে থাকতে হবে। সর্বপ্রথম কাম হলো ডান পা আগে দিয়ে ঢুকতে হবে। কোন পা আগে? সকলকে বলতে হবে কোন পা আগে? একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বলেন মারহাবা। আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ জুম্মার দিন সময় খুবই কম। আমি একটু টাচ দিতেছি, আমি একটু কি দিতেছি, টাচ দিয়ে দিতেছি। আপনাদেরকে সেখান থেকে মানে বুঝে নিতে হবে। সর্বপ্রথম ডান পা দিয়ে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদে প্রবেশ করার পর আপনাকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে সর্বপ্রথম যে জায়গায় মুয়াজ্জিন সাহেব বসে থাকে, যে জায়গায় কি থাকে? সকলকে বলতে হবে কে থাকে? জুম্মার দিনে মুয়াজ্জিনের জায়গা হলো ইমাম সাহেব যেখানে খুতবা দিবে তার সামনে। জুম্মার দিনে মুয়াজ্জিনের জায়গা রেকর্ড করা, কি করা? দলিল করা। কি করা? দলিল করা হলো যেখানে বসে ইমাম সাহেব কি দিবে? খুতবা দিবে তার সামনে। তার কোথায়? এখন মুয়াজ্জিন সাহেবের প্রথম মানে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিন সাহেবের জায়গায় বসে পড়ছেন। তারপরে যে মুসল্লি আসবে, আমি কবুল ইবাদতের কথা বলতেছি। কি ইবাদতের কথা? এটা গ্যারান্টি কবুল ইবাদতের নেকি আপনার আমলনামায় লিখবে যদি আপনি এই সিস্টেম মেনে শুধু মসজিদে বসে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিচ্ছু বলেন নাই, শুধু আপনি সিস্টেম মেনে বসে আছেন। বলতেছে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের আমলনামায় কবুল ইবাদতের নেকি ফেরেশতা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের কবুল ইবাদতের নেকি কার কার দরকার একটু হাত তোলেন তো দেখি, বলেন আলহামদুলিল্লাহ। আপনার কবুল ইবাদতের নেকি এই আমি জুম্মার সালাত আদায় করব, এটা কবুল হইতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি একটা গ্যারান্টি আমল আপনাদেরকে দিয়ে দিতেছি, যে আপনারা ভাববেন গোলাম রব্বানী ফারুকী আসছিল, আপনাদের বগুড়ারই আমি সন্তান, আমার শিবগঞ্জ থানায় বাড়ি, আমার নাম গোলাম রব্বানী ফারুকী। আমার নাম সার্চ দিলেও পাবেন, আমার হলো ইউটিউব চ্যানেল আছে নিজস্ব, সেটা সার্চ দিলেও আপনারা আমার আলোচনা পাবেন ইনশাআল্লাহ। আপনারা বাকিটুকু দেখে নেবেন। কোন ব্যক্তি যদি এই মুয়াজ্জিন সাহেব বরাবর মুসল্লি যখন ঢুকবে, ঢোকার পরে লক্ষ্য করতে হবে তার ডান পাশে জায়গা ফাঁকা আছে কিনা। কোন পাশে? আমরা আসি কি তাই বুঝিনি? ওই যে সুন্নত করতেছে, বয়স হয়ে গেছে 60 বছর, কয় বছর নামাজ মানে আপনারা দেখেন না, আপনাদেরকে দেখার জন্য বলি না, আপনাদেরকে দেখা যাবে না। আপনারা দেখবেন ইমাম সাহেবের বরাবর কোন দিকে, আপনাদের নজর আর কোথাও নাই। মুয়াজ্জিন সাহেবের বরাবর ডান পাশে বসবে যেই মুসল্লি আসবে, তারপরে ডান পাশে। কোন পাশে? তারপরে যেই মুসল্লি আসবে তাকে দেখতে হবে বাম পাশে ফাঁকা আছে কিনা, বাম পাশে। এইভাবে ডান বাম করতে করতে, ডান বাম করতে করতে প্রথম কাতার যখন পূর্ণ হয়ে যাবে, তারপরে যেই মুসল্লি আসবে ওই মুসল্লিকে লক্ষ্য করতে হবে, মুয়াজ্জিন বরাবর পেছনের জায়গায় বসতে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা কি তাই করি নাকি? না। আমরা আসার পরে আগে কোন জায়গায়, ওই পাশে বারান্দায় বসার চেষ্টা করি না। আপনাকে সেই সিস্টেম ফলো করতে হবে জুম্মার দিনে, যে আপনি আসছেন মুয়াজ্জিন বরাবর, আবার পেছনে বলছেন দ্বিতীয় কাতারে, আবার ডাইনে বামে এরকম করতে করতে কি হবে? দ্বিতীয় কাতার কি হবে? আমরা কিন্তু ফাঁকা রাখে আবার তৃতীয় কাতার, চতুর্থ কাতার, ঠিক না? আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ সূরা ফাতিহা তাফসীর করতে হবে। হ্যাঁ, এইভাবে তৃতীয় কাতার ওই মুয়াজ্জিন বরাবর, ভালো করে মনে রাখেন। আবার ডাইনে বামে, ডাইনে, এইভাবে কি করতে হবে? তৃতীয় কাতার পূর্ণ হবে, চতুর্থ কাতার হবে, পঞ্চম কাতার হবে, ষষ্ঠ কাতার, সপ্তম কাতার। আপনাদের মসজিদের মধ্যে কয় কাতার? মনে মনে ভাবেন না আমি আসে বলি নাই, আমি বলে নিয়েছি। কয় কাতার? আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, আয়াতের সংখ্যা কত? আর সকলে বলেন কয়টা? জাহান্নামের স্তর 7টা।
আমি বিস্তারিত বলতে পারবো না, এই জন্য আমি মানে ডাইরেক্ট বলতেছি ভূমিকা ছাড়া জাহান্নামের স্তর কয়টা আছে? জাহান্নাম কিন্তু একটা, ভালো করে মনে রাখেন। জাহান্নাম কয়টা? জাহান্নামের স্তর আল্লাহ বানায় রাখছে কয়টা? 7টা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই রবের, যে রব আমাদেরকে ভালোবেসে, করুণা করে, দয়া করে, মায়া করে এই পাটা ভেবে জান্নাতের বাগানে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই সময়ে মুসলমানদের অন্যতম একটা দেশ নাম হলো ফিলিস্তিন। নাম কি? সবাই জোরে বলতে হবে, নাম কি? মুসলমানদের প্রথম কিবলা হৃদয়ের একটা জায়গা, নাম হলো বাইতুল মুকাদ্দাস। নাম কি? 3টা মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা মসজিদ হলো ওই মানে বাইতুল মুকাদ্দাস। বাইতুল আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের ভাষায় বাইতুল আকসা। বাইতুল কি? আমরা তাকে বলি বাইতুল মুকাদ্দাস, তার নাম কোরআনের ভাষা কি? বাইতুল আকসা। আরেকটা কোরআনের ভাষায় আছে 3টা মসজিদের কথা, আমি সেদিকে যাব না। তা সেইখানে মুসলমানেরা আজকে নামাজ পড়তে পারছে না। শিশুরা মানে যারা দেখেছেন ভিডিওতে, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তাদের ক্ষুধা নিবারণ করছে। আর এই সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, কোনো বাধা বিপত্তি ছাড়াই আজকে জুম্মাত সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে সেই রবের, সেই গরিবের দরবারে শুকরগুজার হব। আমরা সকলেই পড়ে নেব আলহামদুলিল্লাহ। আর আমরা দোয়া করবো ফিলিস্তিনি ভাইদের জন্য, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। আমিন। আল্লাহর রহম শুরু হয়ে গেছে। যারা এই ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করছে, হ্যাঁ, তাদের শহর আজকে আল্লাহ তাআলা দাবানো আগুনের কুণ্ড দিয়ে জ্বালায়া পুরা সরকার করতেছে। বলে আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা সালাতু সালাম আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম সরওয়ায়ে কায়নাত যাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, দয়া স্বরূপ প্রেরণ করেছিলেন, সেই রাসূলের শানে বিনয় অবনীত চিত্তে ছোট্ট একটি দরুদ আমরা সকলে পড়ে নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমল দিয়েছি, যদি আপনারা কবুল ইবাদতের সব পেতে চান তাহলে সিস্টেমটাকে ফলো করবেন। মসজিদে যখন প্রবেশ করবেন প্রথম কাতার আগে পূরণ করে নেবেন, মুয়াজ্জিনের ডাইনে বামে এইভাবে, আবার দ্বিতীয় কাতার পূরণ করে নেবেন, তৃতীয় কাতার পূরণ করে নেবেন, চতুর্থ কাতার, এইরকম যত কাতার আছে এইভাবে পূরণ করে যদি আপনারা এলাপ করে যদি আপনারা বসে থাকতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছু বলেন নাই, তাতে সমস্যা নাই। আল্লাহ পাক বলতেছেন তার হাবিবের মারফতে যে আমি তাদের আমলনামায় যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কবুল ইবাদতের নেকি ফেরেশতাদেরকে দিয়ে লিখতেই থাকবো। সুবহানাল্লাহ। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। এক বাক্যে সকলকে ইনশাআল্লাহ। যে জবান খুলবেন না, মনে করুন এটা আবু জেহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? আপনারা যদি ওই উত্তরসূরিতে পড়েন আমার কোনো কি নাই। চান্স যখন পাইছি হক কথা বলতে হবে, না বলে আল্লাহ ধরবে, না বলে আল্লাহ কি করবে? অতএব জবান খুলে বলতে হবে। এই যে নেবেন তো আলহামদুলিল্লাহ, না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করে বসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করবো। আলোচনা তো অনেক আছে, আমি আলোচনা পেশ করবো যেই সূরাটা সকলেরই জানা সূরা, যেই সূরাটা সকলেরই নামাজের মধ্যে লাগে। বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী কিছু ভাই আছে, আহলে হাদিস যারা আছে, তারা বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ। কথা ঠিক আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যখন আপনি একাকী নামাজ পড়েন, আমি যে হাদিস বলছি হাত্তা কানা ওয়াহদা, যখন আপনি একাকী নামাজ পড়বেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
সেই সূরাটা আমি আপনাদের সামনে আজকে আপনাদেরকে নিয়ে তিলাওয়াত করেছি। এই সূরার তাফসীর আমি করতে পারবো না। এই সূরার নামকরণ আমি আমার মতো ছোট্ট নালায়েক নাখাস্তা কম শিক্ষিত লোক নাম পাইছি 35টি। কয়টি? সকলকে বলেন কয়টি? আপনারা জানেন কয়টি? কথা কি বুঝেন না আমার? আমি তো বাংলা ভাষা বলছি, ইংলিশ বলি না। আপনারা জানেন কয়টি? হ্যাঁ, সচরাচর একটা। সচরাচর কেউ বলে। আমি আজকে আপনাদের সামনে 4টি নামের মানে তাফসীর বর্ণনা করব, বেশি বর্ণনা করতে পারবো না। কয়টি? 1 নাম্বার, এই সূরাটা কেন নাযিল হলো, কোথায় নাযিল হলো, 7টা কেন আয়াত হলো? কি বলেন, ঠিক কিনা? এই সূরাটা নাযিল হয়েছে 2 জায়গায়। কয় জায়গায়? অন্যান্য সূরা নাযিল হওয়ার কাল সময় হলো একটাই, এক জায়গায়, অথবা মক্কায় অথবা মদিনায়। বলেন ঠিক কিনা? এইজন্য বলা হয় মাক্কি সূরা আর মাদানী সূরা। কিন্তু এই সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা 2 জায়গায় নাযিল করেছেন, অনেকেই জানে না। এইজন্য এই সূরাতুল ফাতিহাকে বলা হয় মাক্কি সূরা এবং মাদানী সূরা। বলেন মারহাবা। এই সূরাটার আয়াত সংখ্যা আল্লাহ দিয়েছেন 7। বলেন তো কয়? জাহান্নামের স্তরকে আল্লাহ দিয়েছেন 7। এই সূরাটা নাযিল করেছে আল্লাহ তাআলা একবারে পূর্ণাঙ্গ সূরা। বলেন মারহাবা। মারহাবা। অন্যান্য সূরার আয়াত বিশিষ্ট নাযিল হয়েছে, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত। হ্যাঁ, এইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য দয়া করে মায়া করে একটা সূরা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নাযিল করেছে। এই সূরাতুর নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাযিল করেছে? বিস্তারিত বলতে পারবো না। এই সূরাতুল আয়াত 7টা কেন দিলেন? যেই দিন এই সূরাতুল ফাতিহা নাযিল করা হয়, ওই দিন মানে একজন ইবলিস, নাম কি? মানুষের প্রকাশ্য শত্রু, নাম হলো শয়তান, নাম হলো ইবলিস। এটা ফেরেশতাদের মানে সর্দার ছিল, আযাজিল ছিল। বলেন ঠিক কিনা? এই ইবলিস কেমন মানে করুণ সুরে কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস, ও বিতাড়িত শয়তান, ও মরদুদ, তুমি কাঁদো কেন? ঘটনাটা কি হয়েছে? বলতেছে, আল্লাহ এমন একটি সূরা আপনি নাযিল করলেন, এই সূরাটা কোন বান্দা বান্দি যদি তাদের দিল দিয়ে একবার পড়েন, একবার শুধু 7টি আয়াত পড়ে, আল্লাহ তুমি তো তার জন্য 7টি জাহান্নামের স্তর বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আমি কাঁদতেছি। আমার কাজ হলো মানুষকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? কিন্তু এমন একটি সূরা আল্লাহ তুমি নাযিল করে দিতেছো আজকে, কোন বান্দা বান্দি যদি একবার শুধু মুহাব্বতে বিশ্বাস করে তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের সব দরজা বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন এক আয়াত তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তার জন্য জাহান্নামের একটা দরজা বন্ধ, তারপরে দ্বিতীয়টা বন্ধ, তারপরে তৃতীয়টা বন্ধ। এইভাবে 7টি আয়াত যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাদের জন্য তুমি ঘোষণা 7টি জাহান্নামের স্তরের সব দরজা তুমি বন্ধ করে দিবা, আর তাদের জন্য জান্নাতের গেট গুলো তুমি খুলে দিতে থাকবা। বলেন আলহামদুলিল্লাহ। এইগুলো কাটতেছি। এই জন্য সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কত? সকলে বলেন কত? আসেন, এর নামকরণ কেন? প্রথম নাম করা হলো ফাতিহা। এই ভাটা একটু টেনে পড়তে হবে। যদি টেনে না পড়ে তাহলে হবে না। তাহলে আর অর্থ দাঁড়াবে আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। বলেন মারহাবা। মারহাবা। ফাতিহা শব্দের অর্থ কি? খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, একেবারে জাহির করে দেওয়া। কি ওপেন করে দেওয়া? কি খুলে দেওয়া? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষদেরকে যারা আমল করবে দুনিয়াতে, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, যাও যাও, তোমরা দুনিয়াতে ভালো আমল করেছো, সূরাতুল ফাতিহার সাথে তোমাদের সম্পর্ক ভালো ছিল, সূরাতুল ফাতিহা তোমরা তেলাওয়াত করেছো, বিশ্বাস করেছো ইয়াকিনের সাথে, যাও যাও
তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যা দেখবে একটা তালা, জান্নাতে যা দেখবে কি? আমরা তো সকলে জানি as-সালাতু মিফতাহুল জান্নাহ, হ্যাঁ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজের চাবি হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যা দেখবে জান্নাতে কি তালা না, কি মারা? জান্নাতের গেটে তালা দেখে জান্নাতে বেরার সহ্য হবে না। বলতে দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক লাঞ্ছনা বঞ্চনা শুনেছি, অনেক অপমানিত হয়েছি, আর সময় সহ্য হয় না। জান্নাতের দরজা কি করবে? ঝাঁকাঝাঁকি শুরু করবে। জান্নাতের দরজা কি শুরু করবে? ঝাঁকাঝাঁকি। কেউ কিল ঘুষে, কেউ বা কি করবে, নড়াচড়া শুরু করে দেবে। ভিতর থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। সবাই একবার বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জান্নাতীরা, তোমরা কি শোনো নাই? নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। কোন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে জান্নাত তো দেবেই আল্লাহ, তোমরা অধৈর্য হচ্ছে কেন? একটু ধৈর্য নাও। আর ভেতর থেকে আওয়াজ আসতেছে, কেন? তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা, আর একটা করে চাবি দেওয়ার কথা। কি দেওয়ার কথা? সুবহানাল্লাহ বলেন। কি দেওয়ার কথা? চাবি দেওয়ার কথা। কেন তোমাদেরকে কি চাবি দেয় নাই? তখন একজন আর একজনকে বলা বলে, কি রে চাবি তো দেয় নাই। কি দেয় নাই? একজন আর একজনকে কি করবে? বলা বলি শুরু করবে। কারণ এক দল চলে যাবে, অনেকগুলো লোক যাবে একসাথে, হ্যাঁ। তাই একজন আর একজনকে বলবে, কি রে ভাই, তোকে কি চাবি দিছে? না, দেয় নাই। তোমাকে দিছে? না, দেয় নাই। তোমাকে দিছে? না, দেয় নাই। তখন বলবে, আমাদেরকে তো চাবি দেয় নাই। তখন জান্নাতের মধ্য থেকে একটা আওয়াজ চলে আসবে, ফেরেশতারা বলতে থাকবে, ও মানুষের আওয়াজ, জান্নাতীরা, তোমাদের কি মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নামকরণ, প্রথম নাম করেছিল? ফাতিহা শব্দের অর্থ খুলে দেওয়া। কি খুলে দেবে? আজকে জান্নাতের গেট কে ওপেন করে দেবে, খুলে দেবে। তোমরা মানে সূরাতুল ফাতিহার আয়াত পড়া শুরু করে দাও, তোমাদের জন্য অটোমেটিকলি জান্নাতের দরজাগুলো ওপেন হইতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তো জান্নাতীরা মানে ফাতিহা শুরু করে দেবে, আর অটোমেটিকলি চাবি লাগবে না, তাদের দরজাগুলো খুলতে থাকবে, তারা মনের আনন্দে জান্নাতে প্রবেশ করতে থাকবে। আলহামদুলিল্লাহ। এক নম্বর নাম। কয় নম্বর? আল ফাতিহা। পড়েন তো, মনে রাখতে হবে। কি রাখতে হবে? শুধু এই ওয়াজটাকে আপনারা এখানে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন, না ঘর পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলতেছেন না। তার মানে আপনাদের মনের মধ্যে একটু গেরো আছে। কি আছে? আরে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এটা আপনার বাড়িতে কি দিতে হবে? পৌঁছায় দিতে হবে। আপনার বাড়ির লোকজন, আপনার আহাল, আপনার পরিবারদেরকে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে, যেন তারাও এটার মানে সুফল ভোগ করতে। ফাতিহা শব্দ খুলে দেওয়া, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া। দুই নম্বর হলো আশ-শাফিআ। পড়েন তো, আরেকবার বলেন। আশ-শাফিআ শব্দের অর্থ হলো শাফায়াতকারী। কি কারী? সুপারিশকারী। কি কারী? আপনার পক্ষে সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সাক্ষী দেবে? কি শাফায়াত করবে? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কিছু কিছু মানুষদেরকে বলা হবে, যাও যাও, তোমরা ভালো আমল করো নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে, কিছু কিছু রাস্তার মাঝখানে মোড়ে মোড়ে একটা করে বিশাল আকারের খাঁচা থাকবে। ওই খাঁচার মধ্যে এরকম হাতের মতো কিছু লোক থাকবে, আঙ্গুল থাকবে। কিছু কিছু লোককে ধরবে আর খাঁচার মধ্যে ভরতে থাকবে। সুবহানাল্লাহ। কিছু কিছু ওই জাহান্নামীদের মধ্য থেকে সবাইকে না, কিছু কিছু লোককে, কিছু কিছু কথা বলেন, এতগুলো মুসল্লি না, এই মুসল্লির মধ্যে থেকে বেছে বেছে, এই মুসল্লির মধ্যে কি করে বেছে বেছে খুঁজে খুঁজে কিছু সংখ্যক ধরবে। তো যখন ভেতরে নিয়ে যাবে খাঁচার মধ্যে, তখন যে জাহান্নামের ফেরেশতা তাদেরকে নিয়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, কি রে বেয়াদব,
আল্লাহ নির্দেশ করেছে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তোমরা এদেরকে এখানে আটকায় দিলা, জাহান্নামে নিয়ে যাইতে দিতেছ না, ঘটনা নাকি? তখন ওই ফেরেশতা বলবেন, ওই খাসার মধ্য থেকে একটা ফেরেশতা থাকবে, বলবে না না, আমরা তোমাদেরকে এই কথাগুলো বলবো না, আমরা বলবো সেই রবকে, যে রব তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানার পরেও বলবে, ওই খাসা, তোমার কি সমস্যা বলো, তুমি এই বান্দাকে কেন ধরছো, এই বান্দিকে কেন ধরে তোমার পেটের মধ্যে রাখছো? বলতেছে, আল্লাহ তুমি তো আমার নামকরণ করে দিয়েছিলা আশ-শাফিআ, এই বান্দা বান্দির সূরাতুশ শাফিআ মানে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো ছিল। এই কিন্তু দুনিয়াতে যাওয়ার পর কিছু ইদিক সিদিক আমল করেছে, অন্যায় কাজ করে ফেলেছে, এই জন্য তাকে তুমি জাহান্নামে দেওয়ার জন্য নির্দেশ করেছো। ও আল্লাহ, আমি তাকে আমার পেটের মধ্যে ভরেছি, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তুমি যদি না ভালো মনে করো তাহলে ওই লোক সহ আমি সূরাতুশ শাফিআ মানে ফাতিহাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে, না, তোমাকে তো জাহান্নামে জ্বালাতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি যারা সূরা ফাতিহার সাথে সম্পর্ক ভালো রাখবে তাদেরকে আমি জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। অতএব যাও তোমরা এই ব্যক্তিকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এইজন্য যারা সূরাতুল ফাতিহার সাথে সম্পর্ক থাকবে, আরেকটা নাম হলো আশ-শাফিআ, সুপারিশ করে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে বেছে বেছে কিছু সংখ্যক লোককে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু জানি এই সূরা ফাতিহা ডেইলি পড়ি, ঠিক না? দেখেন কথা বলেন না, অনেকবার তেলাওয়াত করি, কিন্তু এই সূরা ফাতিহার মর্ম কি, মজা কি, আল্লাহ রাখছে কি, এটা জানার চেষ্টাও করি, ঠিক না বেটে? এখন যদি ধরা যায় সূরা ফাতিহা কয়জন পড়তে পারবেন, আমার তো মনে হয় যে ভেরিফিকেশনে 99 জন পাস করবেন, ঠিক না বেটে? তা আমি আপনাদেরকে অপমানিত করব না, শিখতে হবে। কি করতে হবে? ওইদিকে যাবো না, ওইদিকে আলোচনা অন্যদিন হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। 2 নম্বর গেল আশ-শাফিআ, 3 নম্বর নাম হলো আশ-শিফা। সুবহানাল্লাহ। 3 নম্বর নাম কি? সবাই বলেন শিফা মানে আরোগ্য। শিফা মানে কি? আরোগ্য। আমরা জানি, সকলেই পড়েছি, অনেকেই কোরআনে শুনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুনেন নাই? নিশ্চয়ই কোরআনকে আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হলো আশ-শিফা। আশ-শিফা মানে আরোগ্য লাভ করা সূরা। মানে কি আরোগ্য লাভ করা সূরা? আল্লাহ রাসূলকে যুগে যুগে আবু জেহেলরা কষ্ট মারার জন্য ষড়যন্ত্র এঁটেছিল। নাউযুবিল্লাহ। যখনই কোরআনের দাওয়াত শুরু করেছে, হক কথা বলা শুরু করেছে, তখন তাকে কি করার জন্য? দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। বিদায় তো করতে পারবে না, কারণ তাকে আল্লাহ খাস করে দুনিয়াতে কি করছে? পাঠাইছে। কিন্তু তারা চক্রান্ত করেছে, তারা মানে সফল হতে পারে নাই। হ্যাঁ, তো চক্রান্ত কি ছিল? একটা ইহুদি মহিলাকে তারা ঠিক করছে যে আল্লাহ রাসূলের মানে মুহাম্মাদের কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার বাড়িতে দাসী হয়ে যাবা। কি হয়ে যাবা? মানে কাজকর্ম করে দিবা, বেতনাদি সে দিতে না পারবো, আমরা তোমাকে বহন করবো। নাউযুবিল্লাহ। মানে লক্ষণ খারাপ। বিনিময় হলো তোমাকে সব দেব, আর তার বিশ্বস্ততা অর্জন করে একদিন সুযোগ বুঝে আমরা কিছু বিষ দেব, এই বিষ খাওয়ায়া তুমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যেই কথা সেই কাজ, সংক্ষিপ্ত বলতেছি। এই বাদী তার বাড়িতে যা বলছে, আমি আপনার বাড়িতে দাসীবাদীর কাজ করবো, বলতেছে না, আমি তো তেমন কোনো অর্থ আল্লাহ আমাকে এখন দেয় নাই, যে অর্থ ছিল আমি ইসলামের জন্য কি করেছি? ব্যয় করেছি। তো আল্লাহ তো তেমন অর্থ সম্পদ আমার এখন রাখে নাই। বলতেছে অর্থ দিতে হবে না, একটু আমাকে খানা দিলেই হবে, আমি আপনাকে মানে আপনার একটু খেদমত করতে চাই। লক্ষণ খারাপ না ভালো? খারাপ। কথা বলতেছে না, নিয়ত ভালো না খারাপ? খারাপ নিয়ত। আচ্ছা যাক, আল্লাহ রাসূল বিশেষ করে কাজে রাখছে এই বাড়িতে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যাওয়ার পর একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আপনি যদি আমার বাড়িতে একদিন একটু দাওয়াত নিতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। নাউযুবিল্লাহ। কারণ ভালো নিয়তে কয় নাই, কি নিয়তে করছে?
ওই যে বলছে বিষ দেবো, বিষ খাওয়ায় কি করতে হবে? তাকে বিষ দিছে আর বলে দিছে তুমি একটু দাওয়াত দাও, সে কি পছন্দ